গুড মর্নিং স্টুডেন্ট, তোমাদের আরো একবার আমাদের অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি সেন্টার অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং সেন্টার। তোমরা জানো এখানে আমাদের অফলাইন ক্লাসগুলো চলছে। সেই সঙ্গে একটু বলে দিই, তোমাদের সরকারি চাকরির পরীক্ষা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তোমরা জানো আমাদের সেন্টার রয়েছে বিগত কয়েক বছর ধরে। অনলি অগ্নিবীর আর্মি এবং অগ্নিবীর আর্মির জন্য আমাদের ফ্রি অ্যাডমিশন চলছে এখন। ঠিক আছে, যোগাযোগের জন্য তোমরা মহিষাদল প্লেসটা রয়েছে, আর ফোন নাম্বার, এই দুটো ফোন নাম্বার তোমরা একটু নোট করে নাও। যারা ক্লাসের জন্য বা ভর্তি অ্যাডমিশনের জন্য যোগাযোগ করবে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। ঠিক আছে, তো চলো তোমাদের আজকে যে ক্লাসটা আমি তোমাদের শুরু করব, যে ইংলিশ ক্লাসটা শুরু হবে। অফলাইন ক্লাসগুলো যখন আমরা করেছিলাম তখন দেখেছিলাম যে কলকাতা পুলিশের মেন্সে কিছু কোয়েশ্চেন ছিল। সেই কোয়েশ্চেনগুলো কোশ্চেন ট্যাগ রিলেটেড কিছু কোশ্চেন ছিল, গ্রামাটিক্যাল পার্ট যেটা কোশ্চেন ট্যাগ, সেই কোশ্চেন ট্যাগের কিছু কোশ্চেন ছিল। যখন আমরা অফলাইন গুলো করছিলাম তখন তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল যে স্যার এটা যদি একবার অনলাইন আমাদের একটা ক্লাস করিয়ে দেন গ্রামাটিক্যাল টপিকটার উপরে, তাহলে আমাদের এই সলভ গুলো করতে অনেক সুবিধা হয়। তো আজকে সেই শর্টে খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের কিছু রুলস, কোশ্চেন ট্যাগ, রিগার্ডিং কোশ্চেন ট্যাগ, সেইগুলো আজকে আলোচনা করব। সবাই মন দিয়ে একটু শুনে নাও। ঠিক আছে, আমি অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে তোমাদের বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেন ট্যাগ ব্যাপারটা কি? কোশ্চেন ট্যাগ হচ্ছে সেই ধরনের একটা গ্রামাটিক্যাল পার্ট যেখানে আমরা দেখতে পাবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট যেটাকে আমরা বলছি, বা ইম্পারেটিভ সেন্টেন্সে ফার্স্ট পার্ট, দুটো পার্ট থাকবে। প্রথম পার্টে আমরা দেখব যে একটা অংশ, এবং দ্বিতীয় পার্ট আর একটা অংশ। প্রথম পার্টটাতে কি দেখবো, যে যদি দেখি আমরা একটা স্টেটমেন্ট বলছে বা কিছু করছে, ঠিক তার পরের পার্টটাতে কোশ্চেন আকারে একটা ছোট্ট অংশ, লেজুক মানে লেজ টাইপের টেল পার্ট একটা ওখানে থাকবে। ঠিক আছে, তো দেখো বলছি কিরকম বলছে কোশ্চেনটাকে, আজকের বিষয় টপিকটা লিখে রেখেছি। এখানে প্রথম একটা এক্সাম্পল একটু দেখে নাও। প্রথম এক্সাম্পল রয়েছে যে সীমা ইজ কুকিং ইজ নট সি। কেন ব্যবহার করা হয় গ্রামাটিক্যাল পার্টে এটাকে? না, যখন কোনো একটা কাজের উপর আমরা অনেক বেশি, কোনো একটা বিষয়ের উপর, কোনো আলোচনার উপর, কোনো সেন্টেন্সের উপর একটু এমফাসাইজ করি, অর্থাৎ আমরা খুব জোর দিই বিষয়টার উপরে ভালো করে জানার জন্য, বোঝার জন্য, বোঝানোর জন্য, তখন আমরা একটা বলার রীতি, আমাদের ধরন থাকে যে দেখো এখানে সেন্টেন্সটা বলেছে সীমা ইজ কুকিং, নর্মাল একটা স্টেটমেন্ট যে সীমা রান্না করছে, ইজ নট সি, সে কি করছে না। তার মানে কি বিষয়টাকে অনেক বেশি জোর দেবে, এমফাসাইজ করার জন্য সেন্টেন্সের এই যে স্ট্রাকচারটা রয়েছে এটাকে ইংলিশে কোশ্চেন ট্যাগ বলা হয়। দেখো এই অংশটা আমরা যেটা পাচ্ছি, এই অংশটাতে কি দেখতে পেলাম না, একটা প্রশ্ন রয়েছে, ইজ নট সি। দুটো জিনিস, একটা প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে এবং একটা নেগেটিভ। ফার্স্ট পার্টে দেখো একটা স্টেটমেন্ট যেখানে অ্যাফার্মেটিভ আছে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় পার্টটা নেগেটিভ হলো এবং কোশ্চেন হলো, এবং কোশ্চেন মার্কও শেষে দেওয়া রয়েছে। এই হচ্ছে কোশ্চেন ট্যাগের ব্যাপারটা এরকম। তো এখানেও আমরা দেখো পরে আরেকটা দ্বিতীয় এক্সাম্পলে যদি যাই, দেখছি রাম ওয়াজ রানিং আর রেস। রাম ওয়াজ রানিং আর রেস, অর্থাৎ রাম একটা দৌড় প্রতিযোগিতা করছে, ওয়াজ নট হি, সে কি করছে না। ঠিক এই পার্টটা, এই যে সেকেন্ড পার্ট, এটাকে যদি আমরা ফার্স্ট পার্ট ধরি, এটাকে যদি আমরা সেকেন্ড পার্ট ধরি, তাহলে দেখবো যে এই ফার্স্ট পার্টে স্টেটমেন্টটা রয়েছে রাম ইজ রানিং আর রেস, ওয়াজ নট হি। ওয়াজ কেন হলো? আগেরটাতে ইজ ছিল, কারণ আগেরটা এখানে প্রেজেন্টে ছিল, তাই ইজ দিয়ে হয়েছে। পরেরটাতে ওয়াজ রানিং পাস্ট কন্টিনিউয়াস রয়েছে, এবং সেক্ষেত্রে ওয়াজ নট নেগেটিভ একটা এলো, তারপর সাবজেক্ট এসছে। একটু দেখে যাও, পরে আমরা ডিটেলসে বলছি কেন কিভাবে হচ্ছে। থার্ড যদি আমরা এক্সাম্পলটা দেখি, হি ডিড নট গো দেয়ার। হি ডিড নট গো দেয়ার, সে সেখানে যায়নি। ডিড হি? তাহলে ফার্স্ট পার্টে আমরা স্টেটমেন্ট পেলাম কিন্তু নেগেটিভে পেলাম, হি ডিড নট গো দেয়ার। এতক্ষণ যে দুটো আমরা এক্সাম্পল আগে দেখেছি সেখানে অ্যাফার্মেটিভে রয়েছে, ঠিক পরেরটাতে 3 নম্বরে দেখছি যে সেখানে নেগেটিভ রয়েছে, এবং তার কোশ্চেন ট্যাগ যেটা রয়েছে সেখানটা সেটা অ্যাফার্মেটিভ হয়েছে। তার মানে এটা একটু ভাইস ভার্সা, উল্টোটা। অর্থাৎ কোশ্চেন ট্যাগ যদি স্টেটমেন্টটা নেগেটিভ থাকে তাহলে কোশ্চেন ট্যাগ অ্যাফার্মেটিভে আসছে, আবার যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভে থাকে তাহলে কোশ্চেন ট্যাগের পার্টটা নেগেটিভে আসবে। ঠিক আছে, আসছে পরে দেখো। তা রুলস 1 কি বলছে না, রুলস 1 বলছে কোশ্চেন ট্যাগ অলওয়েজ মেড উইথ দা হেল্পিং ভার্ব। হ্যাঁ, কোশ্চেন ট্যাগ হবে কোন কোন হেল্পিং ভার্বের সাহায্যে? না বলছে ডাজন্ট, ডিডন্ট, কুডন্ট, হ্যাভ নট, শ্যাল নট, আর নট, এটসেট্রা, এইগুলো থাকছে। তাহলে এইগুলো আমি যখন কোশ্চেন ট্যাগের আমার সেকেন্ড পার্টে আসবো, কোশ্চেন ট্যাগ তৈরি হবে, সেক্ষেত্রে আমাকে এই সমস্ত হেল্পিং ভার্বগুলো নিয়ে সাবজেক্টের সঙ্গে এটা তৈরি হবে। ঠিক আছে, তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা তাই দেখছি যে দ্বিতীয় রুলসে কি বলছে, ইফ দ্য স্টেটমেন্ট ইজ নেগেটিভ দেন দ্য কোশ্চেন ট্যাগ উইল বি পজিটিভ। যেটা বললাম
যে যদি আমরা দেখি স্টেটমেন্টটা নেগেটিভে আছে তাহলে অবশ্যই কোশ্চেন ট্যাগটা পজিটিভ হবে, আর যদি স্টেটমেন্টটা পজিটিভে থাকে তাহলে কোশ্চেন ট্যাগ নেগেটিভ হবে। এটা যেভাবে থাকবে সেই মতো করে চেঞ্জ হবে, ঠিক আছে। এক্সাম্পল একটা দেখি, বলছে হি কুড নট উইন দ্য ম্যাচ। হি কুড নট উইন দ্য ম্যাচ মানে নেগেটিভে রয়েছে, তাহলে কি দেখছি কুড হি, কুড নট হি আর হলো না, কুড হি মানে পজিটিভে এলো, ঠিক আছে। তো এইভাবে দেখতে পেলাম। রুলস 3 তে যাই আমরা, তাহলে দুটো রুলস পরিষ্কার, কিছু নেই, খুব সিম্পলি বিষয়টা দেখে নাও, তোমাদের আরো সুবিধা হবে, একটু আগে বুঝে নাও, পরে খাতায় এটুকু নোট করবে। তো কোশ্চেন ট্যাগ নেভার মেড বাই নাউন, হ্যাঁ এইটা তো খুব বড় বিষয়। যখন আমি স্টেটমেন্ট থেকে পরের পার্টে আমি কোশ্চেন ট্যাগটা তৈরি করছি তখন দেখবো সেটা সবসময় প্রোনাউন দিয়ে হবে, কখনোই নাউন হবে না। কিরকম ব্যাপারটা, এক্সাম্পলে এসো। এক্সাম্পল বলছে পূজা ক্যান কাম টুডে। পূজা ক্যান কাম টুডে, পূজা সাবজেক্ট, ঠিক আছে, মানে নাউন। তো পূজা নাউন, ক্যান কাম টুডে, ক্যান নট সি, এটা হতে আমাদের হওয়া উচিত ছিল কি নরমাল, আমরা যদি ভাবতাম ক্যান নট পূজা এরকম ব্যাপারটা হতো, কান্ট পূজা না, পূজার পরিবর্তে যে প্রোনাউনটা সি সেটা নিতে হবে, অর্থাৎ নাউন দিয়ে কখনো কোশ্চেন ট্যাগ হবে না, তাই তো। তাই আমরা দেখছি যে অ্যানসারটা, যে কোশ্চেন ট্যাগটা তৈরি হলো পূজা ক্যান কাম টুডে, ক্যান নট সি, নট পূজা, তাহলে পূজার পরিবর্তে আমরা প্রোনাউনটা সি নিলাম, পরিষ্কার। পরের পার্টে দেখো, বলছে ইফ দ্য সাবজেক্ট ইজ গিভেন, যদি এবার সাবজেক্টটা সবসময় পূজা হি এরকম থাকবে না, একটু চেঞ্জ হয়ে যাবে। কি দেখবো না, যে পার্টটা স্টেটমেন্ট থাকবে দেখি সেখানে আমরা যে যদি ইফ দ্য সাবজেক্ট ইজ গিভেন নো ওয়ান, নান, এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান, এভরিবডি, সামবডি, নোবডি এটসেট্রা, এই ধরনের সাবজেক্ট গুলো থাকে যদি স্টেটমেন্টে আমরা দেখতে পাই, তাহলে কি হবে, দেন দ্য কোশ্চেন ট্যাগ উইল বি দে। এই ধরনের সাবজেক্ট দিয়ে যখন আমাদের স্টেটমেন্টটা শুরু হবে বা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে, তখন এগুলোকে যখন আমরা কোশ্চেন ট্যাগে পরিণত করব, বা সেকেন্ড পার্টটা যখন হবে তার অ্যাপ্রোপ্রিয়েটলি, তখন কি হবে না, তখন দেখব এই নোবডি, এভরিবডি, সামবডি যেগুলো রয়েছে, নান, এভরিওয়ান, সামওয়ান, এটা চেঞ্জ হয়ে ওখানে সাবজেক্ট হয়ে যাবে দে। খুব ইন্টারেস্টিং এটা। তাহলে আমরা কি দেখছি যে এখানে একটা দেখছে এক্সাম্পল আমাদের দেওয়া রয়েছে, দেখো নান ক্যান সলভ দিস সাম, মানে কেউ এই অঙ্কটা সমাধান করতে পারে না, নান সাবজেক্ট এখানে রয়েছে নান, তাহলে এই যে সাবজেক্ট নান রয়েছে এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হচ্ছে যে ক্যান দে, কারণ এখানে নেগেটিভে ছিল, নান মানে নেগেটিভে তো নো ওয়ান, তো নান ক্যান সলভ দিস সাম, এর পরের অংশটা অ্যাফার্মেটিভ হবে, বলাই ছিল প্রথমে, তাহলে ক্যান নান হতে পারতো বা কিছু হওয়ার এরকম ব্যাপার ছিল না, যখনই ওই নান বলাই আছে এখানে, নো ওয়ান, নান, এভরিওয়ান, সামওয়ান, এভরিবডি, সামবডি, নোবডি, এগুলো দিয়ে যখনই সেন্টেন্সটা শুরু হচ্ছে, তার আমরা যখন কোশ্চেন ট্যাগটা পাচ্ছি তাতে যে সাবজেক্টটা থাকছে সেটাকে, সেটা হচ্ছে দে, এটা মনে রাখতে হবে এইগুলো দিয়ে শুরু হলে, এই জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন আবার বলছে এনিওয়ান ক্যান কাম হিয়ার, এটা অ্যাফার্মেটিভে রয়েছে, এনিওয়ান ক্যান কাম হিয়ার, ক্যান নট দে প্লুরালে এলো, ক্যান নট দে, এই যে দুটো পার্ট এখানে রয়েছে এই দে, ঠিক আছে, তো সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। দেখো 5 নম্বর রুলসে কি বলছে, বলছে ইফ দ্য সাবজেক্ট ইজ গিভেন, যদি আমরা আবারও দেখি সাবজেক্টে কি আছে, নাথিং, থিং, এবার এভরিবডি পারসন নয়, ম্যাটেরিয়াল ব্যাপারগুলো থাকছে, তো যদি দেখি আমরা সেখানে নাথিং রয়েছে, এনিথিং রয়েছে, সামথিং রয়েছে, এভরিথিং রয়েছে, দেন দ্য কোশ্চেন ট্যাগ উইল বি ইট, তাহলে যখন আমরা এভরিবডি, সামবডি, নোবডি এগুলো দেখছিলাম তখন হলো দে, আর যখনই আমরা নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং এই থিং গুলো পাচ্ছি তখন এর কোশ্চেন ট্যাগের সাবজেক্ট এটা পরিবর্তিত হয়ে কি হবে, ইট হয়ে যাবে, আইটি, ইট, ঠিক আছে। তো বলছে এক্সাম্পল যেমন এভরিথিং ইজ ফাইন, সবকিছু সুন্দর রয়েছে, ইজ নট ইট, তাহলে এখানে এভরিথিং ছিল, তাই কোশ্চেন ট্যাগে কি হয়ে গেল, ইট, এটা চেঞ্জ হয়ে গেল। বাকি নিয়মগুলো তো একই আছে, যেমন নেগেটিভ একটা আসবে টেন্স অনুযায়ী আমাদের ইজ নট, ওয়াজ নট যেমন হয় সেগুলো ব্যবহার করতে হবে। রুল 6 এ বলছে যে কোশ্চেন ট্যাগ অফ আই এম উইল বি আর নট আই, বলছে কোশ্চেন ট্যাগ অফ আই এম যদি থাকে কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, আর নট আই, এম নট আই, আমরা ন্যাচারালি আই, খুব ইন্টারেস্টিং, এটা দিয়েই তোমাদের এক্সাম থাকে,
এই অংশটা, এই যে আর নট আই যে অংশটা বলছি মাইন্ড ইট, এটা দিয়েই কোশ্চেন ট্যাগ দেওয়া থাকে। কারণ আমরা সবাই করবো এম নট আই, কারণ আই এর পরে তো এম হয়, আই এম হয়, তাহলে এটাকে ঘুরিয়ে যখন কোশ্চেন করবো এম আই বা এম নট আই নেগেটিভ হলে, কিন্তু এখানে আর এসে যাচ্ছে, আই এর আগে কখনো আর হয় কি, হয় না ন্যাচারালি গ্রামাটিক্যাল রুলসে। কিন্তু যখন আমরা কোশ্চেন ট্যাগ করছি তখন এটা কাজ করবে কি না, বলছে যে কোশ্চেন ট্যাগ অফ আই এমটা কি হয়ে যাবে ওখানে, আর নট আই, নটটা নেগেটিভের জন্য, অ্যাফার্মেটিভ থাকলে পরেরটা তো নেগেটিভ হবে, পরের পার্টটাতে সেটা বলেইছি তোমাদের আগে। তাহলে আর আই বা আর নট আই এরকম চেঞ্জ হচ্ছে। এন্ড কোশ্চেন ট্যাগ অফ আই এম নট যদি থাকে তাহলে কি হবে, এম আই, তখন হয়ে যাচ্ছে এম আই। তাহলে যখন নেগেটিভে আসছে আই এর সাথে তখন আর নট আই, আর যখন এটা অ্যাফার্মেটিভে আসছে তখন এম আই। ঠিক আছে, এটা খুব মনে রাখতে হবে। এছাড়াও অনেক রকম ভাবে দুই একটা থাকে, যেমন লেট দিয়ে থাকতে পারে, বলছে লেটস প্লে চেঞ্জ শ্যাল উই, তাহলে লেট দিয়ে যখনই থাকবে তখন আমরা দেখব যে লেটের পরে কি হয়, আস হয়তো, মানে লেটস মানে কি, লেট আস, তাহলে আস মানে উই থেকে আস, তো এটা যখন কোশ্চেন ট্যাগ হয়ে যাবে এখানে সাবজেক্টটা উই হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? এই কটা রুলস যদি তোমরা কোশ্চেন ট্যাগে মনে রাখো তাহলে দেখতে পারবে কোশ্চেন ট্যাগ দিয়ে কোশ্চেন করাটা কোনো ব্যাপার নয়। চেঞ্জটা কেমন থাকবে, এক্সামে কেমন আসতে পারে, এক্সামে অবশ্যই অপশনগুলো দেওয়া থাকবে, কিন্তু কি হবে এটা দেখে নেই। দেখো এখানে তোমাদের আমি 5টা টেস্টের মতো করে দিয়েছি। 5টা টেস্ট কেমন দিয়েছি, আই এম রিচ, টেস্ট দিয়ে 4টে অপশন। তারপর বলছে পায়েল ডিডন্ট কাম ইন টাইম ড্যাশ, সেখানেও 4টে অপশন দেওয়া থাকবে পরীক্ষার ক্ষেত্রে। আই ক্যান ড্রাইভ আ কার, আমি একটা গাড়ি চালাতে পারি, দেওয়ার পরে ড্যাশ দেওয়া থাকবে। এর পরের কোশ্চেন ট্যাগ পার্টটা কি হবে, কি হতে পারে অ্যাকর্ডিং টু রুল অনুযায়ী সেটা আমাকে করতে হবে। যে রুলস গুলো তোমাদের আমি বললাম 6 রুলস, এই 6 রুলস যদি ফলো করো এখানে সবটাই বুঝতে পারবে। তোমাদের টাস্ক হলো আজকে যে আমি তোমাদের রুলসটা বললাম সেই রুলসের উপর বেস করে এখানে যে 5টা টাস্ক আমি তোমাদের দিয়েছি, যে টেস্ট দিয়েছি 5টা, সেই 5টা টেস্ট তোমরা খাতায় করে অফলাইনে আমাকে দেখাবে এবং আমি সেটা তোমাদের চেক করে বলবো, এবং কোথাও যদি ভুল ত্রুটি থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে, বুঝলে আজকে? ঠিক আছে, কোশ্চেন টেকের ক্লাস আজকে এই পর্যন্ত।